গৌড়ীয় মঠ এই নামের বৈশিষ্ট্য কি? জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তার সৃষ্টি, তার সংস্থার নাম, তিনি নাম দিলেন গৌড়ীয় মঠ। গৌড়ীয়দের মঠ। গৌড়ীয় কারা? চৈতন্য শিক্ষাধারা, চৈতন্যদেবের শিক্ষা ও দর্শন, এই নিয়ে যাদের চর্চা, এর যারা ফলোয়ার, এর অনুশীলনকারী যারা, তারা হচ্ছেন গৌড়ীয়। চৈতন্যদেবের অনুগ, চৈতন্যদেবের শিক্ষাধারা, শুদ্ধ ভক্তির ধারা, শুদ্ধ বৈষ্ণবীয় ধারা, এটা যারা অনুগমন করেন তারা গৌড়ীয়। গৌড় থেকে নামটা এলো গৌড়ীয়। গৌড়মণ্ডল, শ্রী গৌড়মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি। চৈতন্যদেবের আবির্ভাব ক্ষেত্র, লীলা ক্ষেত্র এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কিছুটা অংশকে নিয়ে পুরাকাল থেকেই এর নাম রয়েছে গৌড়। সেই গৌড় থেকে গৌড়েতে চৈতন্যদেবের আবির্ভাব এবং চৈতন্যদেবের যারা ফলোয়ার হলেন তাদেরকে গৌড়ীয় বলা হলো। গৌড়ীয় বলতেই যারা বৈষ্ণব ধর্মের অবলম্বী, যারা শুদ্ধ ভক্তির পথ, প্রেম সাধনের পথ, কৃষ্ণ প্রেম সাধনের পথ, পঞ্চম পুরুষার্থ বা শ্রেষ্ঠ পুরুষার্থ যে কৃষ্ণ প্রেম লাভের আকাঙ্ক্ষী যারা, তাদের যে স্থান সেটা হচ্ছে গৌড়ীয় মঠ। প্রভুপাদের সৃষ্টি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, তাঁর সৃষ্টি গৌড়ীয় মঠ। এই গৌড়ীয় মঠ একটা চৈতন্য দর্শনের সম্মুখ আলোচনা, রিসার্চ এবং প্র্যাকটিস করবার আগার হচ্ছে গৌড়ীয় মঠ। তাই প্রভুপাদের দেওয়া নাম গৌড়ীয় মঠ। প্রভুপাদের সৃষ্টি এই স্থান, যেখানে চৈতন্যদেবের বাণীর আলোচনা, প্র্যাকটিস। চৈতন্যদেব বলেছিলেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জীবন সার্থক করি করপর উপকার। চৈতন্যদেব স্বয়ং বলেছেন, জীবনকে সার্থক করো। এই সার্থক করাটা বিভিন্ন জনমতের বিচারে ভিন্ন ভিন্নভাবে সার্থকতা রয়েছে। চৈতন্যদেব বললেন, ঈশ্বর তত্ত্বকে জানা, ঈশ্বর তত্ত্বের সম্বন্ধে নিজেকে জানা, জীবশক্তিকে জানা, জীবতত্ত্বকে জানা, এদের মধ্যে একটা নিত্য সম্বন্ধ রয়েছে। সেই সম্বন্ধকে জানা, সেই সম্বন্ধে স্থিতি লাভ করে কৃষ্ণানুশীলনের দ্বারা পঞ্চম পুরুষার্থ প্রেম লাভে জীবনকে ধন্য করা। আগে তুমি ধন্য করো নিজেকে, নিজের জীবনকে, তারপরে অন্যকে অনুপ্রাণিত করো। এই যে চৈতন্য বাণী, এই চৈতন্য বাণীর প্রকৃষ্ট অনুশীলনের স্থান হচ্ছে গৌড়ীয় মঠ। গৌড়ীয় মঠ মানে জাগতিক কোনো সংস্থা, কর্মবীর বা জ্ঞানবীর, তারা তাদের দ্বারা রচিত সৃষ্ট কোনো সংস্থা নয়, যেখানে কর্মালোচনা বা জ্ঞানের আলোচনা হয় না, যেখানে কেবল ভগবত সম্বন্ধের আলোচনা, ভগবত ভক্তির আলোচনা, ভগবত প্রেম লাভের
কথার আলোচনা হয়। সেই স্থান হচ্ছে গৌড়ীয় মঠ। এখানে আত্মার অনুশীলন রয়েছে, এখানে দেহ মনের অনুশীলনের কোনো কথা নেই। দেহ মনের চর্চা, দেহ মনের সুবিধা, এটা প্রাপ্তির জন্য গৌড়ীয় মঠ নয়। এটাকে অ্যানালাইসিস করবার জন্য গৌড়ীয় মঠ নয়। দেহ মনটা জড়, মায়ার সৃষ্ট, কিন্তু ভগবত অংশ যে আত্মা, জীবাত্মা, তার বিরূপাবস্থা থেকে তার সুস্থ অবস্থা, তাকে উজ্জীবিত করে হরি প্রসঙ্গে লাগিয়ে দেওয়ার স্থান হচ্ছে গৌড়ীয় মঠ। এবং সেই গৌড়ীয় মঠের স্রষ্টা হলেন জগৎগুরু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। আজ তার 150তম বর্ষপূর্তির আবির্ভাব লগ্নে আমরা তার সৃষ্ট গৌড়ীয় মঠের চর্চা, গৌড়ীয় মঠের সেবার কথা স্মরণ করে আমরা নিজেদেরকে অনুপ্রাণিত করবার প্রয়াস করছি। হরে কৃষ্ণ।